বাহ আরসিবি বাহ। আরসিবি এবারের আইপিএলে 1 কিংবা 2-এ অবশ্যই ফিনিশ করবে। আরে ভাই কেউ তো আরসিবির মাথায় কালো টিপ লাগিয়ে দাও এবার, যেন ফাইনালটা আরসিবিই পাই। সিএসকে ভার্সেস আরসিবির ম্যাচটি দুর্দান্ত হলো। ইয়াস দয়াল আবারও সিএসকে এর সামনে জ্বলে উঠলো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আবারও জ্বলে উঠলো আরসিবির ওপেনিং জুটি। তবে এবার বিরাট কোহলির সঙ্গে ছিলেন জেকব বেথেল, দুজনেই অর্ধশত রান করলেন। তবে বিশেষভাবে নজর কেড়েছে রোমারিও শেফার্ডের 14 বলে 53 রান। দুর্দান্ত এই ঝোড়ো ইনিংসে চেন্নাই সুপার কিংসকে উড়িয়ে দিল। আর এক বলের জন্যই তিনি কিন্তু ফাস্টেস্ট 50s রেকর্ড কিন্তু ভেঙে দিতেন। আরসিবির এই সব দুর্দান্ত ব্যাটসম্যানের দরুন চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে 213 রান 5 উইকেট তুলে ফেললো। প্রথমত এত রান দেখে অনায়াসেই ভাবা হয়েছিল সিএসকে এর ধারে কাছেই যাবে না। তবে না, আয়ুষ মাত্রের নামে মাত্র 17 বছরের একটি ছেলে 94 রান করলো 48 বলে। তার সাথে জাদেজাও 77 করলো, বেশ দারুণ সঙ্গ দিল তার। এই হাড্ডাহাড্ডি ম্যাচে একবার সিএসকের দিকে জয়ের পাল্লা ভারী হয়েছিল, তো কখনো আবার আরসিবি ম্যাচে এগিয়ে গিয়েছিল। একেবারে শেষ বল অবধি ম্যাচ কে জিতবে তা বোঝাই যাচ্ছিল না। তবে শেষমেশ সিএসকে কে হারতে হলো, 2 রানে ম্যাচ জিতে নিল আরসিবি। আর আমাকে জেতাতে হলে আপনাদের করতে হবে আমার এই ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব। 3 দিনে 3 জন অরেঞ্জ ক্যাপ হোল্ডার। 1 তারিখে ছিল সূর্যকুমার, 2 তারিখে হয়ে গেল সাই সুদর্শন, আর 3 তারিখে হয়ে গেলেন বিরাট কোহলি। 2025 আইপিএলে বিরাট কোহলি 500 রান পূরণ করলেন। এখনো পর্যন্ত 505 রান করে তিনিই অরেঞ্জ ক্যাপের সেরা। তবে এই আইপিএলে একটি দুর্দান্ত ঘটনা ঘটছে। ভারতীয় ইয়াং প্লেয়ারদের হাতে কিন্তু সিনিয়ররা আস্তে আস্তে দায়িত্ব দিয়ে দিচ্ছে ক্রিকেটে। বৈভব সূর্যবংশী বলুন বা রিয়ান পরাগ বা আয়ুষ মাত্রে, লাস্ট ওভারে আবার সিএসকের বিরুদ্ধে বল করলো ইয়াস দয়াল। দরকার ছিল 15 রানের। প্রথম বলে 1, তারপরে বলে 1, তারপর বলে উইকেট, তারপর বলে আবার 9 বলে 6 হলো, কিন্তু তবুও জিততে পারলো না সিএসকে। আরসিবি 213 রানে 5 আর সিএসকে 211 রানে 5। সিএসকের খেলা তার মানেই যেন এখন সিএসকে হারবে, এটি এখন যেন সুনিশ্চিত হয়ে গেছে। কি বন্ধুরা, তাই না?